ধান কাটার মরশুমে প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করে নাড়া পোড়ানো, আগুনে ছাই ফসল, পরিবেশেও বিপদ সংকেত। ধান কাটায় ব্যস্ত মরশুম চলছে, বিভিন্ন প্রান্তে মেশিন চলছে আমন ধান কাটার কাজ। মাঠে পড়ে থাকা অব্যবহৃত খড়, যাকে কৃষি বিজ্ঞানের পরিভাষায় নাড়া বলা হয়, তা সরাতে অনেক চাষি আশ্রয় নিচ্ছেন আগুনের। প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও একাধিক এলাকায় খোলা মাঠে লাগানো হচ্ছে আগুন। এতে শুধু খড়ই পুড়ছে না, শীতের উত্তুরে হাওয়ায় আগুন ছড়িয়ে পৌঁছে যাচ্ছে পাশের জমিতেও। পুড়ে নষ্ট হচ্ছে সোনালী ধানের দাঁড়ানো ফসল। চলতি সপ্তাহে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকে মিলেছে নাড়া পোড়ানোর একাধিক অভিযোগ। বৃহস্পতিবার সকালে খাকুরদা এলাকায় এক কৃষি জমিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হন স্থানীয় চাষিরা। দ্রুত পুলিশের টোল ফ্রি নম্বরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে যায় বেলদা থানার পুলিশ ও জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ। পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাও ধান কাটার কাজে ব্যস্ত চাষিরা গাছের ডাল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে ঠিকই, তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে কয়েক বিঘা জমির ধান ও নাড়া। কারা আগুন লাগিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগের দিন দাঁতন 2 নম্বর ব্লকের বাগগেড়িয়া এলাকা থেকেও নাড়া পোড়ানোর ফলে ব্যাপক ফসল হানির অভিযোগ ওঠে। ছাই হয়ে যায় বহু জমির ধান। পরদিন একই ঘটনা খাকুরদায়। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও বারবার প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করে এভাবে নাড়া পোড়ানোয় উদ্বেগ ছড়িয়েছে কৃষি মহলে। পরিবেশ দূষণ এবং ফসল হানির এই দ্বৈত বিপদের সামনে দাঁড়িয়ে প্রশাসন পরিস্থিতি নিয়ে চিন্তিত। মাঠে এসে দেখলাম, দেখার পরে দেখছি যে আগুন ধরেছে, সেদিক থেকে ধুনো উড়ে আসছে। দেখলাম যখন জোরে যাচ্ছে যে আমরা দৌড়াদৌড়ি করলাম, বাড়ির বাকি আর যে যাদের জমি আছে তাদেরকে ফোন করলাম, আমাদের ফোন ছিল কাছে, ফোন করলাম। ফোন করার পরে সবাই দৌড়ে আসে, গ্রামবাসী পুরো দৌড়ে আসে, প্রশাসনও আসে। প্রশাসন এসে ওনারা দেখলেন ব্যাপারটা যে কি হচ্ছে। এবার সবাই তো আর দেখা নিয়ে ব্যস্ত না, সবাই হচ্ছে জমি বাঁচানো নিয়ে ব্যস্ত। কারণ আমাদের সম্পত্তি পুরো পড়ে রয়েছে মাঠের মধ্যেই। আর ধান মেনে তো বুঝতে পেরেছেন সারা জীবনের কষ্ট এখানেই থেকে গেছে। তো যাই হোক, মোটামুটি আমরা কষ্ট করে কোনো রকম লিভালাম। তো অনুরোধ করব যারা সবাই চাষি, যারা বিশেষ করে আগুন না জমিনে লাগায়, এটা ভালো হয়। কেননা এখনও অনেক ধান পড়ে আছে, অনেকে তুলেছে, অনেকে তুলতে পারেনি। যারা ছোট জমি তুলে নিয়েছে, যারা বড় জমি তুলতে পারেনি। এটাকে নাড়া পোড়ান, মানে নাড়াতে আগুন লাগানো? না, ওটা কাটার পরে যেটা ব্যাপারটা হচ্ছে, কেউ এসেছে, এরপরে আবার একটা ফলন হবে, তো সেই হয়তো মাঠে এসে দেখলো যে তাড়াতাড়ি ও আবার তলা ফেলাতে হবে, তখন কি করবে, ও কোনোরকম না বলে ওপরে ধরিয়ে দিচ্ছে, বাতাসটা ওই দিকেই ঠেলছে। তখন একটা জমি থেকে আর একটা জমি আর একটা পর ধরে চলে যাচ্ছে। ধান কি নষ্ট হয়েছে? ধান অনেকটাই ক্ষতি হয়েছে। কতটা মতো ধান? আপনার ধরুন ওইখানে 2.5-3 বিঘা মতন পুরো জমি চলে গেছে। উনি যে দাঁড়িয়েছেন ওনারও গেছে অনেকটা। কি নাম আপনার? আমার নাম চন্দন বেরা, বাড়ি খাকুরদাতে। আমাদের খাকুরদা গ্রামে মাঠে কেউ একজন ব্যক্তি আগুন লাগিয়ে দিয়েছে। আমরা খবর পাই, খবর পেয়ে মাঠে আসি। এবার মাঠে এসে দেখি পুরো আগুন জ্বলেছে। তখন আমরা গ্রামের অনেক বন্ধুবান্ধবকে খবর করে নিয়ে আসি। এবার মাঠে আগুন কিছুতেই আমরা নিভাতে পারছি না। তখন আমি 100-তে ডায়াল করি। 100-তে ডায়াল করার পর ওনারা আমাদের স্থানীয় প্রশাসনকে খবর দেন, ওনারা আসেন এবং সবাই মিলে আমরা আগুনটাকে মোটামুটি এখন বর্তমান আগুন আয়ত্তে নিয়ন্ত্রণ করেছি। কত বিঘা ধান? কয়েকশো বিঘা। ধান কি উঠে গেছে নাকি আরো আছে? না, ধান এখন পুরো মাঠে, ধান কত যে পুড়েছে তা ঠিক নেই। আরো এখন তো ধান অনেক মাঠে ধান আছে। কি নাম আপনার? আমার নাম মনীন্দ্রনাথ দাস।